পড়ে যায়, বিপদ উদ্ধার করে দেয় কে? আরো জোরে মুখ খুলে বলুন কে? ওই জন্যে বলা যায় সবার মতো সবাই হতে পারে, আল্লাহর মতো কেউ হয় না। মরণে বাসনে জীবনে সব সময় যারে ডাকবো তার নাম কি? জিবরাইল পিছনে পিছনে, ইউসুফ যেই দরজার কাছেই যায় তালা খুলে যায়। যাইতে যাইতে লাস্ট 7 নম্বর একবার, তার মানে প্রথম থেকে যেটা 7 নম্বর, আমার যুবক বন্ধু এখন নামার টাইমে প্রথমটা 7 নম্বরে পড়ে গেছে। ওইখানে যায় ধাক্কা দিল, দরজা খুলে না, দরজা খুলে না। এদিকে জুলেখা পিছনে পিছনে দৌড়ে আসে, ইউসুফের পিছন থেকে জামা ধরছে টান দিয়া। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হঠাৎ করে ইউসুফ আমার ভয় পায়া গেল। শরীর থেকে লোমকূপের গোড়ায় থেকে ঘাম বেয়ে তরতর করে ঘাম পড়তেছে। জিবরাইল বলতেছে, ইউসুফ কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার এই 7 নম্বর তালাটাও আল্লাহ খুলে দিবে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু পিছন থেকে জুলেখা টানাটানি করতে করতে ওই দরজাটাও খুলে গেল। দরজা খুলতেই দেখে বিবি জুলেখার স্বামী মিশরের বাদশা ওইখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকায় দেখে বিবি জুলেখা নেকেট, উলঙ্গ। ইউসুফ থরথর করে কাঁপতেছে। ও যুবক বন্ধু, হঠাৎ করে বিবি জুলেখা স্বামীর কাছে বলল, মিশরের বাদশার কাছে বলল, প্রাণের স্বামী রে, ছোট্ট থেকে ইউসুফকে লালন পালন করলাম, কিন্তু আজকে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য উপরে গিয়েছিল। ঠিক কইছে না? ঠিক। আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, আসলে নারী জাতি শয়তানের রশি। জোরে কইন নাউজুবিল্লাহ। লাগাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই কথা বলার পরে ইউসুফ তো নিরুপায় হয়ে গেল। কোনো উপায় নাই। কোনো রাস্তা আছে ইউসুফের? এখন কথা বলেন, কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। মালিকিনী ছোট থেকে পালছে, সত্য। উনি যে ওনার স্বামী এটাও সত্য, উনি মিশরের বাদশা এটাও সত্য। ওনাকে এখন উলঙ্গ দেখা যাইতেছে। উনি দস্তাদস্তি করে বড় পরিশান, অস্থির, ঘেমে গেছেন, থরথর করে কাঁপতেছে। পজিশনে ঘটনায় মিলে কথা বুঝে আসছে না নাই। ইউসুফ বলেন, না না না, আমি এ কাম করি না। বিবি জুলেখা বলে, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? আমার বান্দির এটাকে দাও, কালিমামা সাক্ষী দিয়া যাব। কালিমামারে ডাক দিল, কি ব্যাপার? কয় 100% হাসা ঘটনা। আরো বিপদে ইউসুফ। এখন ইউসুফ শরীর থেকে ঘাম বের হয়, থরথর করে কাঁপে। জিবরাইল কানে কানে কয়, ওরে নবী ইউসুফ, কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার সাক্ষীও আল্লাহ তৈয়ার করে দিবে। সেরে কোন মারহাবা। কি সাক্ষী? শিখছে। জিবরাইল কানে কানে বলল, ইউসুফ তুমি বলে দাও, জুলেখার খালাতো বোন 2 দিন আগে বাড়িতে আসছে। তার কোলে একটা 2 মাসের বাচ্চা আছে, তার নাম হলো কিসিন। কি নাম? কিসিন। তার নাম কিসিন। ছোট্ট বাচ্চাকে আপনি ডাক দেন, আমার সাক্ষী ওই কিসিন দিয়ে দিব। চিল্লে কোন মারহাবা। কিসিন কেন হলো? ও মুসলমান, ও যুবক বন্ধু, আমার কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা বোনেরা, এরপরে কিসিন ওই যুগে ওই সময়ে কোন ভাষায় কি কথা বলেছিল ওইটা আমার মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে আল্লাহর ভাষায় আল্লাহ বর্ণনা করে আমাদের নবীর উপরে আয়াত নাজিল করেছে উম্মতের শিক্ষা গ্রহণ করার জন্য। কথা ঠিক না? ঠিক। তখন কিসিন যে কথাটা বলল, ওই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় পবিত্র কোরআন শরীফের মধ্যে চির রেকর্ড করে রেখেছেন। আল্লাহ বললেন, কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। কিসিন যে কথাটা বলল মিশরের বাদশাহ বুঝলো, তার মানে কিসিন বলল, ও বাদশাহ, তুমি একটা বস্তু তদন্ত করো। ইউসুফের জামা যদি সামনের দিকে ফাড়া থাকে ইউসুফ দোষী হবে, ইউসুফের জামা যদি পিছন দিকে ফাড়া থাকে জুলেখা দোষী হবে। তদন্ত করে দেখা হলো পিছনের দিকে জামা ফাড়া আছে। ইউসুফের জন্য 2 মাসের বাচ্চা সাক্ষী হয়ে গেল। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন মুত্তাকিন বান্দা, কোন পাক্কা সাচ্চা পারফেক্ট মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, तमाम পৃথিবীর মানুষ যদি উল্টা সাক্ষী দেয়, আমার আল্লাহ নিজে হাতে বাঁচাইয়া দিবে। সবাই
দুনিয়ার মতো সবাই হতে পারে, আমার আল্লাহর মতো কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, রাত বেশি হয়ে যাইতেছে। কথা ছিল 5টা বস্তু যে পাবে গো দুনিয়ার উত্তম মানুষ তারা হবে। কথা মনে আছে না নাই? তার 1 নম্বরটা হলো জিকির করনেওয়ালা জুবান। ও যুবক বন্ধু, বাকি 4টা থাকবে, সম্ভব হবে না আলোচনা করা। তার ভিতরে পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহ পাককে ইয়াদ করা। আল্লাহ পাককে যত ধরনের মানুষে ইয়াদ করে বন্ধু, সবচাইতে উত্তম পন্থা হইল নামাজে দাঁড়ানো। সিল্লে এখন মারহাবা। নামাজ পড়লে আল্লাহ যত খুশি হয়ে যায়, বাকি কোন ইবাদতে এত খুশি আমার আল্লাহ হয় না। কোন মারহাবা। এখন কিছু মারিফতের কথা। দুনিয়ার কিছু মানুষ মারিফত নিয়ে দৌড়ায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কথা বুঝে আসছে না নাই? তাম পৃথিবীর সমস্ত শরীয়ত নামাজের মধ্যে নিহিত। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর সমস্ত মারিফত নামাজের মধ্যে। ও যুবক বন্ধু, তাম পৃথিবীর সমস্ত হকিকত নামাজের মধ্যে, তাম পৃথিবীর সমস্ত তরিকত নামাজের মধ্যে। আর কোন বস্তুর মধ্যে মারিফত নাই। সিল্লায়া একবার কোন মারহাবা। কানে কানে ছোট ছোট করে কথা রাখলে মারিফত না, না না না, এগুলো তো শয়তানের আলামত। কথা আমার বুঝে আসছে না নাই? ওযু নাই, গোসল নাই, লম্বা লম্বা চুল, দাড়ি মোছর পাট্টা নাই, 40 দিন নাই, 1 সপ্তাহ নাই, ওইখানে কোনো মারিফত নাই। মারিফত হলো নামাজে। ও যুবক বন্ধু, কেন কেন একজন পারফেক্ট মুমিন যখন নামাজে দাঁড়াইয়া যায়, মসজিদে ঢুকে যায়, দরজায় যায় দোয়া পড়ে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা কোন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকা। এই দোয়া পড়ে কোন যুবক, কোন মুরব্বী, কোন স্কুল স্টুডেন্ট, কোন মাদ্রাসা স্টুডেন্ট, কোন হাজী সাহেব, কোন মুবাল্লিগ সাহেব, কোন আলেম সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, যারাই কি না হোক, এই দোয়াটা পড়ে যখন ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে, আমার যুবক বন্ধু, ও কলিজার টুকরা বাবাজিরা গো, যখন একজন নামাজি এইভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত নামাজির মাথার উপরে রেখে দেয়। কার হাত রাখে? আল্লাহর কুদরতি হাত নামাজের মাথায় রেখে দেয়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি নামাজে দাঁড়ায়া গেলেন, আপনার মাথার উপরে আল্লাহর কুদরতি হাত রাখবেন। আল্লাহ হাত রেখে কি বলেন, কি বলেন? তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে আসছে। ও বন্ধু, বুখারীর মধ্যেও আছে, এটা আবু দাউদের মধ্যেও আছে। একই হাদিস বাবু সালাতের মধ্যে বর্ণনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাথার উপরে হাত রেখে আল্লাহ বলে দেন, আমার বান্দারে, আজ থেকে তোমার দুনিয়া আখিরাতের তামাম জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করলাম। ও আমার নামাজি বান্দা, তোমার আর কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো ফিকিরি নাই। তুমি শুধু আমি আল্লাহকে সেজদা করবা, আমি আল্লাহর কাছে মাথা নত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। তামাম পৃথিবীর সব দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দিব। সিল্লে কোন মারহাবা। পৃথিবীর সব মারিফত নামাজে। এবার শোনেন কেমনে। যেমনি আপনি নামাজে দাঁড়াইয়া গেলেন, তার অর্থ হইল আজকের থেকে আমাদের নামাজের প্রতি আগ্রহ আর মহব্বত বাড়বে ইনশাল্লাহ। কথা বলেন ইনশাল্লাহ। যাহা কিছু করেন ভাই, এইরকম ধর্মসভা 1 লক্ষ ধর্মসভার চাইতেও ফজরের নামাজ জামাতের সাথে ইমামের সাথে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা যেটা হক, কথা বলাই লাগবে, ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, ও যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার,
নিয়ত করলেন, নিয়ত করছেন না নাই? কত সুন্দর করে আমার আল্লাহরে ডাক দিলেন। ও বন্ধু, আপনি প্রথমেই বললেন, ও আল্লাহ, তোমার চাইতে বড় আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বললেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি সব চাইতে বড়, বড়র চাইতে বড়, তার চাইতে বড়, আরো বড়, আরো বড়, সবার উপরে তুমি। আল্লাহ কয়, আমার বান্দা, তোমারেও আমি বড় না বানাইয়া মৌত দিব না। এই বড়র অর্থ হলো, তোমারে জান্নাতি না বানাই আমি তোমাকে দুনিয়া থেকে উঠাবো না। জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, যখন আপনি নিয়ত করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিয়ত করার পরে আপনি পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। পড়ছেন না নাই? সানা পড়লেন না নাই? সানার মধ্যে আপনি কি পড়লেন? আল্লাহর তারিফ করলেন, আল্লাহর প্রশংসা করলেন, সবকিছু আল্লাহর সেপ্ত সানা গুণগান ওর মধ্যে আছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়া সূরা পড়লেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে একটা সূরা আপনি পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা আপনার শেষ হয়ে গেল। আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন না নাই? কথা বলেন। রুকুতে যাইয়া আবার আপনি আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন। সুবহান রাব্বিয়াল আযীম। আমার সাথে পড়ুন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ও আল্লাহ, তুমি পাক। ও আমার রব, তুমি সবচাইতে বরতর, তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে সম্মানী, তুমি সবচাইতে মুআজ্জজ। কথা আমার বুঝে আসছে না নাই? তিনবার আপনি তাসবিহ পড়লেন। এখন আপনার কি করা লাগবে? সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে না নাই? ইলমে তাসাউফ, ইলমে মারিফতের পণ্ডিত যারা, ও আমার যুবক বন্ধু, শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর কেতানি রহমাতুল্লাহি আলাইহি, আবুল ফয়েজ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় বড় যারা ওলি ছিলেন, মারিফতের পণ্ডিত যারা ছিলেন, ইলমে তাসাউফের পণ্ডিত যারা ছিলেন, তারা বলেন, একজন নামাজি যখন নামাজের রুকুর মধ্যে চলে যায়, তাসবিহগুলি শেষ করে দেয়, তাসবিহগুলি শেষ করে এখন সে সামি আল্লাহ কইয়া উঠবে, বলেছেন ইলমে মারিফত এইখানেই আপনি তালাশ করে পাবেন। আহারে বন্ধু, মারিফতের পণ্ডিতরা, তাসাউফের পণ্ডিতরা বলে, পৃথিবীর কোন নামাজি নিজে উঠে না, আল্লাহ তার কুদরতি হাত দিয়া ধরে সিধা করে দেয়। আল্লাহু আকবার কোন। এর নাম নামাজের মধ্যে মারিফত, আর কোন জায়গায় মারিফত নাই। মারহাবা কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি প্রিয় রাসূল বলেছেন, আহারে বাবু সালাতের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যেও আছে, নবী বলেছেন আপনার যখন ইচ্ছা হবে আল্লাহর সাথে আপনি কথা বলবেন। আমার বন্ধু, রাসূল বলেছে তখন তুমি নামাজে দাঁড়ায়া যাও। নামাজে দাঁড়াইলে রুকু, সেজদা এবং তেলাওয়াতের মধ্যে যত কথা, তুমি সব কথা আল্লাহর সাথে বলতেছে। জোরে কইন মারহাবা। কোন পিরাকির মধ্যেও মারিফত নাই, মারিফত হলো নামাজের মধ্যে। জোরে কইন মারহাবা। কথা আমার বুঝে আসছে না নাই? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত কোন এক বান্দার, আল্লাহর কুদরতি হাতের পরশ লেগে গেল, ওই বান্দা সিধা হইয়া দাঁড়ায়া গেল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, এই বান্দা আল্লাহর কুদরতি হাতের পরশ পাওয়ার কারণে এই বান্দা দেওয়ানা হইয়া গেল। সে বুঝে নাই, তার রক্ত মাংস হাড্ডির মজ্জায় বুঝেছে, তার রুহে বুঝলো মহান আল্লাহ আমারে সিধা করে দিল। এখন এই বান্দা ডাইরেক্ট আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেল। জোরে কোন মারহাবা। তার মানে সেজদায় পড়ে গেল। এবার বলতেছে, আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতেছে, কোন পুরুষ হোক, কোন মহিলা হোক, কোন জওয়ান হোক, কোন মুরব্বী হোক, আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল
রব্বিয়াল আলা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ সবচাইতে বুলন্দ, আমার আল্লাহ সবচাইতে উন্নত, সবচাইতে উঁচা। ও যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, 3 বার পড়েন 5 বার পড়েন, তাসবিহ আপনার পড়া শেষ। এখানে আসেন ইলমে মারিফত তাসাউফে কি বলতেছে, তাসবিহ আপনার শেষ। এখন আপনি আল্লাহু আকবার কয়ে বসতে হবে না নাই? কথা বলুন, কথা বলুন। পৃথিবীর কোন মানুষ নিজে উঠে না, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধইরা আল্লাহ উঠাইয়া দেয়। আল্লাহু আকবার কোন। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এখানে আরেকটা বিষয়বস্তু, ওটা পৃথিবীর সমস্ত নামাজীদের জন্য একটা গুড নিউজ। আপনি যখন সেজদায় চলে গেলেন, আপনি সেজদায় চলে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যদি দিল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজের হক আদায় করতে আপনি পারেন গো, তাহলে আপনার এই সেজদায় থেকে মাথা উঠাইবার আগে আগে আপনার 70 বছর জীবনের, 80 বছর জীবনের, 90 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ও যুবক বন্ধু, 2 নম্বরে আরেকটা পুরস্কার হলো, আপনি একজন পাক্কা সাচ্চা পারফেক্ট ইমানদার আর মুমিন মানুষ। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, যখন আপনি সিজদায় চলে গেলেন, সিজদার থেকে মাথা উঠাইবার আগে আগে আপনার আমল নামার মধ্যে 40 দিনের রিজিক রেখে দেওয়া হয়। নামাজে রিজিক বাড়ে, নামাজে কি বাড়ে? রিজিক বাড়ে। তার একটা ছোট্ট দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লা'আল্লাহুম করুন। এই দুয়াটা ইব্রাহিম নবী পড়েছিলেন, জোরে কইন মারহাবা। বিবি হাজেরা ইসমাইল শিশুপুত্রকে যখন মক্কা নগরী থেকে নির্বাস দিয়ে ইব্রাহিম পয়গম্বর চলে যায়, বিবি হাজেরা পিছনে পিছনে দৌড় দেয়, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমি রয়ে গেলাম, আপনার বাচ্চাটা রয়ে গেল, কোনো মানুষ নাই, কোনো দোকান পহর নাই, লতা নাই, পাতা নাই, পানি নাই, দোকান নাই, খানা নাই, কেমনে এখানে আমরা বাইসা থাকবো? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে নাই, হাতের আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করে দিল। তখন বিবি হাজেরা বুঝতে পারলো, আমার স্বামী তো সাধারণ মানুষ নয়, আমার স্বামী হইল নবী, বোধহয় আল্লাহর হুকুম আমাদেরকে ছেড়ে যাইতেছে। চিল্লায়া কইন মারহাবা। আর কিছু বলে নাই। ও বন্ধু, হাজার হইলেও সন্তান আর বিবিকে ছেড়ে যাইতেছে জঙ্গলের মধ্যে। তখন তো জঙ্গল আর জঙ্গল, কথা বুঝে আসছে না নাই? যাওয়ার পরে এইভাবে মক্কা নগরী থেকে বের হয়ে যাইয়া জবলে আবু কুবাইসের আড়ালে দাঁড়াইয়া জবলে আবু কুবাইস মক্কা নগরীতে অবস্থিত। কাবা ঘর থেকে 1-1.5 কিলোমিটার দূরে হইল জবলে আবু কুবাইস। ওইখান থেকে একটা শব্দ হবে, ওইয়ের পরে তামাম পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে। কথা বুঝে আসছে না নাই? ইব্রাহিম পয়গম্বর ওইখানে যাইয়া দাঁড়াইয়া দোয়া করতেছে, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই আয়াতের তরজমা তাফসীর আমার বন্ধুগণ, লম্বা সূরা সময় মোটামুটি আমি যে কথাটা বলতেছি, নিশ্চয় ইব্রাহিম পয়গম্বর ওইখানে যাইয়া দোয়া করা লাগছিল, আল্লাহ আল্লাহ, আমার বিবি বাল বাচ্চাকে রেখে আসলাম, আমার বিবি বাল বাচ্চাকে তুমি রিজিক দাও, খাদ্যের ব্যবস্থা করে দাও, রুটি দাও, পানি দাও, খেজুর দাও। এই দোয়া না কইরা ইব্রাহিম পয়গম্বর যে দোয়া করছিল, তার অর্থ হলো, আল্লাহ আমার আওলাদ, আমার নসল যারা পৃথিবীতে আসবে তাদেরকে তুমি নামাজি বানাইয়া দিও। এই দোয়া থেকে বোঝা যায় নামাজের জরিয়তে রিজিক বৃদ্ধি হয়ে যায়। জোরে কইন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে যেমন গুনাহ মাফ হয়, নামাজে যেমন বরকত হয়, নামাজে যেমন রিজিক বৃদ্ধি হয়, নামাজের হক আদায় না হইলে নামাজ আপনাকে আবার বদদুয়াও দিয়ে দেয়।
সবচাইতে দাড়ি কমা যদি আছে পৃথিবীর কোন জিনিস, ওইটা নামাজের মধ্যে আছে। মারহাবা কইন। সুবহান রাব্বিয়াল আলা, দাড়ি, সুবহান রাব্বিয়াল আলা। আর যদি আপনি স্পিড বলে আমার টাইম নাই, স্কুল কলেজ দোকান পহর খেতি বাতি বিজনেস বাণিজ্য আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই সমস্ত নামাজে কোনো রেজেক হবে না, কোনো বরকত হবে না বন্ধু, শুধু বদদুয়া আর বদদুয়া হবে। কথা বুঝে আসছে না নাই? রুকুতে থাকবেন যতক্ষণ, দাঁড়াইয়া থাকবেন ততক্ষণ, সুস্থির সুস্থির ধীর স্থির, খুশু খুজু, খুব অ্যাটেনশন দিয়া একাগ্রতা চিত্তে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আপনার আস্তে আস্তে রুকু সেজদা, আস্তে আস্তে আপনি নামাজ আদায় করবেন, ধীর স্থির, দাড়ি কমা দিয়া দিয়া সুস্থির নামাজ আদায় করবেন। নামাজ আপনার তাবে নয়, আপনি নামাজের তাবে। কথা বুঝে আসছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, ও মুসলমান আমি একটা দলিল দিতেছি, ভালো করে লক্ষ্য করে দেখেন বন্ধু। 24টা ঘন্টা কাবা ঘরের তোয়াফ চলে না নাই? কথা বলুন। মানুষে তোয়াফ বন্ধ করলে ফেরেশতারা তোয়াফ করে। এক যুগে পৃথিবীতে মানুষ ছিল না, তখন কাবা ঘরের তোয়াফ জীব জন্তুরা করত। 7 নম্বর পারা সূরা আনামের একটা আয়াতের তাফসীরে আসছে, জীব জন্তুরা পর্যন্ত কাবা ঘরের তোয়াফ করেছে। জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, সব জীব জন্তু সবকিছু কাবা ঘরের তোয়াফ করে। কাবা ঘরের তোয়াফ কেউ বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারে না। কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, এই নামাজে তোয়াফ পর্যন্ত বন্ধ করে দেয়। সিল্লে কোন মারহাবা। তাহলে নামাজ পৃথিবীর ভিতরে উত্তম ইবাদত। মারহাবা কোন। আমার যুবক ভাইরা, নামাজ পড়বো আজকের থেকে ইনশাল্লাহ, আর ছাড়বো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা কোন মারহাবা। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যুবক বন্ধুরা, যাতে এরকম না হয় যে হুজুর দোয়া করেন, কোন ঈদের নামাজ আমার কামাই নাই, এরকম যাতে না হয়। নাকি ভাই? হুজুর দোয়া করুন, আমার বাকি আর কোনো খবর নাই, কিন্তু জুম্মার নামাজ কামাই নাই। আলহামদুলিল্লাহ, জুম্মা পড়েন ভালো কথা, ঈদ পড়েন ভালো কথা, মাঝখানে দিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। ও যুবক বন্ধু, এক সাহাবা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এশার নামাজ আদায় করলাম, এটা কবুল হলো না নাই, কেমনে আমি বুঝবো? বুঝতেছেন কি কইছি? তার মানে রাসূলুল্লাহ, ফজর পড়লাম আমার কবুল হইল না নাই, কিভাবে বুঝবো? জোহর পড়লাম কবুল হলো না নাই, আমি কিভাবে বুঝবো? নবী বললেন, ও আবার সাহাবারা গো, শুনো শুনো, ফজর পড়ার পরে যদি তুমি নিয়মিত জোহর আদায় করো, তাহলে বোঝা গেল তোমার ফজর কবুল হয়ে গেছে। জোহর নামাজ পড়ার পরে নিয়মিত যদি তুমি আসরের জামাত আদায় করো, বোঝা যাবে তোমার জোহরটা কবুল হয়ে গেছে। জোরে কইন সুবহানাল্লাহ। তাহলে যদি এরকম হয় যে আজকে ফজর, কালকে জোহর, তারপরের দিনে আসরের নামাজ, তারপরে খবর নাই, পরে একদিন হঠাৎ ফজরের নামাজ, এটি কি হইল? তার মানে কথা বুঝে আসছে না নাই? আপনি মুসলসল, ধারাবাহিক, রেগুলার, জোরে কইন মারহাবা। আমার যুবক ভাইরা, আদায় করবো ইনশাল্লাহ। এখানে যত বাবা আছেন, যত মুরব্বী আছেন, আমি বিনম্র অনুরোধ, প্রত্যেক ফ্যামিলির থেকে, প্রত্যেক পরিয়ালের নজওয়ান যুবকদেরকে সকাল ঘুম থেকে উঠায় দেন। সকাল ঘুম থেকে ওঠার সাথে সাথে 3টা পুরস্কার পাবেন। কথা বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হইল আপনার জীবনের সব কঠিন কাম সহজ হয়ে যাবে। 2 নম্বরে আপনার ঘরে শান্তি আসবে। 3 নম্বরে আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বরকতে জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনার জন্য ঘোষণা করে দিবেন। ও
ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমরা আর নামাজ কামাই দিব না, নামাজ আমরা আদায় করতে থাকবো। তো আমার কথা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 5টা বস্তু যারা পাইছে তারা দুনিয়া আখিরাতের ভিতরে উত্তম মানুষ, দামি মানুষ, খুশি মানুষ, সুখী মানুষ। তার 1 নম্বর গেল কি? জিকির করনেওয়ালা জুবান। এবার আসেন 2 নম্বর হইল শুকুর করনেওয়ালা দিল। 3 নম্বর হইল মুশাক্কাত উঠানেওয়ালা বদন। 4 নম্বরে হইল নেক বিবি। 5 নম্বরে হইল অতন কি রুজি। এই 5টাকে আমি আজকে বয়ান করে শেষ করতে পারবো? অসম্ভব। আমার যুবক বন্ধু, এখন আমরা অন্যদিকে চলে যাই, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমরা যেখানে বসছি চতুর্দিকে কবরস্থান আছে না নাই? কথা বলুন। আরে কবর সম্পর্কে 2টা কথা আমি বলে আমার বক্তব্য আমি শেষ করে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে 8টা আয়াত নাজিল করেছেন কবর সম্পর্কে। কথা বলেন কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এটা ওয়াল আদিয়াত সূরার মধ্যে আসছে। কবর সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। কবর সত্য, মউত সত্য, কবরের আযাব সত্য, মিজান সত্য, বরজখ সত্য, হিসাব নিকাশ সত্য, জান্নাত জাহান্নাম দুইটাই সত্য। জোরে কোন মারহাবা। না কোনো সন্দেহ আছে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যেদিন আপনাকে আমাকে কবরস্থ করা হবে, আহারে দুনিয়ার সব জায়গায় গেলে মানুষ পাওয়া যায়, দুনিয়ার সব জায়গায় বন্ধু পাওয়া যায়, শুধু এক জায়গায় মানুষ পাওয়া যাবে না, সেটা হলো কবরের ভিতরে। আহারে রাসূল বলেছেন, যখন তুমি মারা যাবা, তোমার সাথে 3টা বস্তু কবর পর্যন্ত যাব, 2টা বস্তু ঘুরে আসবো, একটা বস্তু তোমার সাথে কবরে থাকবে। 3টা বস্তু কবরে যাবে আপনার সঙ্গে। কথা বলেন কয়টা? 2টা ঘুরে আসবে, একটা কবরে যাবে। একটা হইল আপনি মারা গেলে আপনার রিশতেদার, গ্রামবাসী আপনার কবর পর্যন্ত যাবে, মাটি দিয়ে যার যার বাড়িতে ঘুরে আসবে। 2 নম্বরে ওই যে যেটা কান্ধে করে নিয়ে যায়, আপনারা কি কন? আমরা কই সাঙ্গারি, খাটিয়া। এইটা কান্দে করে নিয়ে মুর্দা কবরের লাশটা নামাইয়া দিয়া ওইটা আবার গ্রামের মসজিদের বারান্দায় নিয়ে রেখে দেয়। আমার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, এইবার যদি আপনার জীবনে নেক আমল আছে গো, আমলটা কবরে থাকবে। আর যদি আপনি গুনাহ করেছেন, গুনাহটা সাথে আপনার কবরে থাকবে। এছাড়া কোনো বস্তু আপনার কবরে যাবে না। মোহাম্মতের বাবা বলবে না, আমার সন্তান মরে গেল দুনিয়াবাসী, কবরের মধ্যে সন্তানের সাথে আমারে কয়টা দিন রাইখা দাও। কোন ছেলে বলে না, আব্বা কবরে চলে গেল, আব্বার কবরে আমি 3টা রাত থাকবো। কেউ কি বলে? কেউ যায় না, কোন সাথী যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। মানুষ জন্মের পরে 3টা বস্তু আল্লাহ তাদেরকে দান করে। জন্ম পাওয়ার সাথে সাথে শ্রবণ শক্তি দেয়, দৃষ্টি শক্তি দেয়, আকল দেয়। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন মরে যায়, যখন কফন দফন করা হয়, কবরের ভিতরে আপনি শুয়ে থাকবেন। এই কবরস্থানের পাশে দিয়ে কোনো মানুষ গেলে, আহারে বন্ধু, কবরের ময়িত মানুষদেরকে ডাকে, কে গো তুমি যাও না, যাও না, তোমারে আমি চিনি, তুমি আমার বন্ধু, তোমারে আমি চিনি, তুমি আমার বড় ছেলে, যাও না, যাও না। আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করে দিয়ে যাও। আল্লাহু আকবার কোন। মুর্দাই বিনাইয়া বিনাইয়া কান্দে, কে গো তোমরা যাও না, যাও না। আহারে বাড়িটা আমার ছিল, এখন তোমরা মালিক হয়ে গেলা। বাড়ির পুকুরিটা আমার ছিল, এখন তোমরা মালিক হয়ে গেলা। আমার বাড়িতে খেজুর বাগান ছিল, সুপারি বাগান ছিল, বাগানের মালিক তোমরা হয়ে গেলা। আমার খবর তো কেউ তোমরা নিলা না। আমি একা একা কবরের ঘরে থাকি রে। ও আমার আত্মীয় স্বজন, দেশবাসী, তুমি আমার বন্ধু, তোমার সাথে একসঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে বিজনেস করতাম, তোমারে চিনছি, আমারে ফালাইয়া যাইও না, একটু দাঁড়াইয়া দুয়া কইরা যাও।
আমি আপনি তো সাধারণ মানুষ, ও মুসলমান, আমি আপনি সাধারণ মানুষ। আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা একদিন ছোট্ট ফাতিমাকে বলতেছে, ফাতিমা কলিজার টুকরা ফাতিমা, যাও তোমার বাবাকে আমার রাসূলকে তুমি বলো আমি যদি মরে যাই রাসূলের জুব্বাটা দিয়া আমার কাফনের কাপড় দিতে বলবা। মা ফাতিমা বলার পরে নবীজি এই কথাটা শুনে নবীজির নুরানি চেহারা থেকে চোখ থেকে দর দর করে পানি পড়ে। এবার মা খাদিজাকে ডাক দিলেন, খাদিজা কি ব্যাপার, তুমি যদি মরে যাও আমার জুব্বা দিয়ে কফন দিলে কেমনে হইবে, কি কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, আল্লাহর নবী গো, আপনার জুব্বা দিয়ে যখন কফন দেওয়া হবে ফেরেশতারা আয়েশা আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলবো কিছুই জানি না। এই যে আমার পরনে যে কফনের কাপড়টা, এটা বিশ্ব নবীর জুব্বা ছিল। সুবহানাল্লাহ। আমার মা, আমার বোনেরা, আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা এইভাবে মা খাদিজা কেঁদেছেন। মা খাদিজা রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন মরে যাব, আমার মওতের সময় হয়ে গেছে নবী গো, আমি একা একা ভয় পাই, কেমনে আমি কবরে থাকবো। যারা জীবনে গুনাহ করে নাই, নবীর স্ত্রী যাদের জীবনে গুনাহ নাই, যারে নিজে আল্লাহ সালাম দিছে ওই জবলের নূর পাহাড়ে, যারে নিজে জিবরাইলে সালাম দিছে, এই মহিলা বলে, নবী গো আমি কবরকে ভয় পাই, কবরে আপনি কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই জন্য মা খাদিজা যদি মরে যায়, মা খাদিজার কবর দেওয়ার পরে সব সাহারা মাটি দেওয়ার পরে চলে যায়, নবী যায় না, নবী ওইখানে মাটির উপরে বসে আছে। আবু বকর সিদ্দিক গিয়া বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই চলে গেল, আপনি কেন যান না? ইয়া রাসূলুল্লাহ, সকলে যার যার বাড়িতে চলে গেছে, কফন হয়ে গেল, দফন হয়ে গেল, জানাজা হয়ে গেছে নবী গো, এখন চলুন আমরা বাড়িতে যাই। নবী বলেন, আবু বকর রে যাও, আমি যাব না, আমার খাদিজার কবরে ফেরেশতা ঢুকবে, খাদিজাকে প্রশ্ন করবে, আমার খাদিজার প্রশ্নের উত্তর আমি রাসূল দিয়ে যাব। মহান আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আমার বিবি খাদিজাকে বলবে, আর রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, আমি রাসূল কবরে উঠে বসে বসে তার উত্তর দিয়ে যাব। আমার খাদিজার কষ্ট হবে, আমি যাব না। লগে লগে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল, জিবরাইল রে যাও আমার রাসূলের কানে কানে বলে দাও, রাসূল তুমি বাড়িতে চলে যাও, তোমার খাদিজার কবরে যদি ফেরেশতা এসে প্রশ্ন করে, আল্লাহ বলে দিছেন খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাক নিজেই উত্তর দিয়ে দিবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কবর বড় কঠিন হবে। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে একজন মহিলাই ওলি হতে পেরেছিলেন, তিনি রাবিয়া বসরি। আর কোন মহিলা ওলি হতে পারবে না। নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকিন হবে। ও যুবক বন্ধু, রাবিয়া বসরি যেদিন মারা যায়, মানুষে মাটি দিয়া দূরে চলে যায়, 40 কদম যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে ফেরেশতা ঢুকে রাবিয়া বসরির পিঠের তলে হাত দিয়ে বসায়া দেয়, জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে? রাবিয়া বসরি উল্টা প্রশ্ন করে, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছাও? বলে আমরা আসমান থেকে আসছি। কত দূর এখান থেকে? বলে 500 বছরের রাস্তা। তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা 500 বছরের রাস্তা আসতে আসতে কি তোমরা আল্লাহর নাম ভুলে গেছাও? কয় তা তো ভুলি নাই, তোমরা যদি 500 বছরের রাস্তা এসে আল্লাহর নাম বলো নাই, আমি 2.5 হাত মাটির তলে আইসা কেমনে আমার আল্লাহরে ভুলে যাব? মারহাবা কইন। দৌড়ায়া ফেরেশতারা বের হয়ে যায়। মুসলমান আল্লাহর কাছে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমরা এমন এক কবরে গেলাম, কবরের মুর্দার নাম রাবিয়া, আমরা প্রশ্ন করলাম, আমাদেরকে উল্টা প্রশ্ন করলো। আল্লাহ জানাইয়া দিল, আমার ফেরেশতারা রে তোমরা কেন গেল রাবিয়া বসরির কাছে? রাবিয়ার কবরটা আমি আল্লাহ 10 পৃথিবীর সমান জান্নাত বানিয়ে দিয়েছি। রাবিয়া বসরির কোনো হিসাব হবে না। মারহাবা বলুন, মারহাবা। ও আমার জনম দুঃখিনী কত মা কবরে শুয়ে আছে। এখানে যত মানুষ আছেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বন্ধু, কারো না কারো রিশতা এই কবরে আছে না নাই? হাত তোলে। আছে না নাই? কথা বলেন।
কত মানুষ বাবারে নিজ হাতে মাটিতে রেখে গেছেন, কবরে রাখছেন না নাই কথা বলুন। কত মানুষ মাকে নিজ হাতে রেখে গেছেন কবরের ভিতরে, আর যেদিন থেকে রাখলেন সেদিন থেকে আর কোনো দিন কি কোনো খবর পাইছে? কোন হালতে মা কবরে আছে, কোন হালতে বাবা কবরে শুয়ে রয়েছে, আমরা আর কোনো দিন জীবনে কোনো খবর পাই নাই। ঠিক না ঠিক কথা বলুন ও যুবক বন্ধু। হারে কেমনে কিভাবে থাকে? এই যে ঠান্ডা গেল, কোনদিন কি বাবার কবরের পাশে বৈশা জিজ্ঞাসা করছেন, বাবা এত ঠান্ডা কেমনে তুমি থাকো কবরের ভিতরে? বাবা সুন্দর ঘর বানাইয়া দিয়াইলা, সুন্দর বিল্ডিং বানাইয়া দিয়া তুমি দুনিয়া থেকে চইলা গেছাও বাবা, আরে আমার বাবা কেমনে কবরে থাকো, এই ঠান্ডা মাটির মধ্যে কেমনে শুয়ে রইছাও? কোনদিন কি কেউ জিজ্ঞাসা করছিলেন? মার কবরের কাছে গিয়ে কি কোনদিন জিজ্ঞাসা করলেন, মা তোমার না জানি কত কষ্ট কবরে শুইয়া, অনেক মুর্দা কবরে শুয়ে রইছে, 40 বছর আগে মাটি দিছে, 50 বছর আগে মাটি দিছেন না নাই কথা বলুন, কথা বলুন। তারা শুইতে শুইতে শরীরটা তাদের মাটি হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসে নাই। ঠিক না ঠিক? তো বুজুর্গ দোস্ত, রাত অনেক হয়ে গেছে, আমরাও এই কবরের বাসিন্দা, আমরাও একদিন এই কবরে যাব। তো মা বাবার কবর যাতে জান্নাতের বাগান হয়, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, এই কবরস্থানের উন্নয়নের জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম